তো আমি ভেবে দেখলাম যে আমি এমন একটা কাজ করব যে কাজটাতে সোশ্যাল মিডিয়াতে যেটা করে থাকি এবং ব্যক্তিগতভাবে এবং এইভাবে যদি মানুষের চিকিৎসার দিকটা একটু দেখতে পারি, তো সেই উদ্যোগ নিয়ে আমার এই খুশির ভান্ডার মেডিকেলটা করা। ক্যামেরাম্যানের জন্যই মানুষ যত সেলিব্রিটি হয়েছে, এত কিছু হয়েছে, তুমি যাই বলো, ক্রিকেটার বলো, বলিউড স্টার বলো, ক্যামেরাম্যানের জন্যই কিন্তু মানুষ আজকে সেলিব্রিটি। ক্যামেরাম্যানের জন্যই কিন্তু মানুষের পরিচিতি। অনেকে হয়তো জানে না যে খুশি ভান্ডারের মাকে, এই হচ্ছে মা। কেমন আছেন বলেন, কেমন লাগছে বলেন এরকম ভাবে একটা উদ্যোগ নিল আপনার ছেলে? আর তারই জন্য হয়তো দেখতে পাচ্ছি যে এত ভালোবাসার মানুষ একত্রিত হয়েছে, মানে এক জায়গায় হয়েছে। আর সবচেয়ে বড় কারণ মানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ব্যানার লাগানো আছে উপরে, খুশির ভান্ডার মেডিকেল। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে মানে আমি মালদার থেকে চলে এসেছি ইটাহারে, আর এখানে এত মানুষ জড়িত হয়েছে দেখতে পাচ্ছ। তো সবাই ভালো আছে তো? তো এবার সবচেয়ে বড় খবর যে মানে আমি যেটা বুঝতে পারি যে সামান্য রোগের জন্য মানে অনেক টাকা খরচা করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, তাও হয়তো সেগুলো সলভ হয় না। কিন্তু আজকে মানে বাপ্পাদা এমন একটা কাজ করেছে যেখানে আমরা মানে দেখে বুঝতে পারছি যে একটা গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে একটা মেডিকেল শপে। তো বাপ্পাদা মানে এত একটা ভালো। অনেক জায়গায় যাই, আমি তো সমাজসেবা কাজ করে থাকি। আপনারা সকলেই জানেন যে খুশির ভান্ডার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে, সেখানে প্রতিনিয়ত সোশ্যাল ওয়ার্ক করা হয়। তো অনেক জায়গায় যাই, দেখতে পাই যে মানুষ মানে টাকার অভাবে কেউ চিকিৎসা করতে পারে না, কেউ ওষুধ কিনতে পারে না। আমার কাছে প্রচুর ফোন আসে, অনেক কিছু আসে। তো আমি ভেবে দেখলাম যে আমি এমন একটা কাজ করব যে কাজটাতে সোশ্যাল মিডিয়াতে যেটা করে থাকি এবং ব্যক্তিগতভাবে এবং এইভাবে যদি মানুষের চিকিৎসার দিকটা একটু দেখতে পারি, তো সেই উদ্যোগ নিয়ে আমার এই খুশির ভান্ডার মেডিকেলটা করা, যেখানে সামান্য কিছু টাকা দিয়ে মানুষ ডাক্তার দেখাতে পারবে। ডাক্তারের ভিজিট অনেক হয়ে থাকে, এখানে অল্প পরিমাণে ভিজিট দিয়ে এবং অনেকটা পরিমাণে ডিসকাউন্ট দিয়ে মানুষ যেন ওষুধ কিনতে পারে, সেই জন্য আমার এই মানে মেডিকেল শপটা করা আছে। মানে অনেক রকম পরীক্ষা আছে যেগুলোতে অনেক টাকা খরচা হয়, কিন্তু তাও আমার হয়তো ভালো মতো হয় না। কিন্তু মানে এখানে আমি অনেকটাই আগে এখানে বসে কয়েক মিনিট ধরে আমি আলোচনা করছি। তো এখানে অনেক রোগ বা অনেক মানে ওষুধ আছে যেগুলো খুব সামান্য টাকায় পাওয়া যাবে। তো অবশ্যই সেই জন্য আজকে দেখতে পাচ্ছি যে ভালোবাসার মানুষগুলো এখানে একত্রিত হয়েছে, প্রত্যেক জায়গার মানুষগুলো দেখতে পাচ্ছি। এখানে মাতিন্দা আছে, তো অনেকজনই আছে। তো সবাই মিলে মানে ওয়েট করে এখনই হবে গ্র্যান্ড ওপেনিং। যে এইটার মেডিকেল শপটা খুলছি, তো অনেক মানুষ অনেককে দিয়ে নতুন দোকান ওপেনিং হলে ভিআইপি মানুষকে দিয়ে করায়, কিন্তু আমি তেমন কিন্তু ভিআইপি কাউকে দিয়ে করাচ্ছি না। কিন্তু আমার এই মাকে দিয়ে আমি আমার দোকান। অনেকে হয়তো জানে না যে খুশি ভান্ডারের মাকে, এই হচ্ছে মা। কেমন আছেন বলেন, কেমন লাগছে বলেন এরকম ভাবে একটা উদ্যোগ নিল আপনার ছেলে? অবশ্যই সবাই আশীর্বাদ করবে, আর সবাই বিশেষ করে ভিডিওটা শেয়ার করো। খুশির ভান্ডার বলে কথা, এত সুন্দর খুশির ভান্ডার সারা জীবন মানুষের পাশে থেকেছে, এখন তো এই খুশির ভান্ডার পাশে আমাদেরকে থাকতে হবে নাকি? সবাই বিশেষ করে ভিডিও শেয়ার করো, একবার নয় ভিজিট করো, কারণ এখানে ভিজিট করলেই তোমরা জানতে পারবে যে কি পরিষেবা পাওয়া যায়, কত ছাড় পাওয়া যায়। আর সেগুলো সব ডিটেলস আমার ভিডিও আছে, ভিডিওতে দেওয়া আছে। ফাইনালি দেখতে পাচ্ছ যে খুশির ভান্ডার মেডিকেল শপটা মানে একটা গ্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে ওপেন করতে যাচ্ছে। আর যদি আমি একটু ওদিকে দেখাতে বলি, যে ক্যামেরার সংখ্যা যদি দেখাতে বলি, তো দেখবেন মানে এতটাই ক্যামেরা আছে, মিডিয়া লেগে গেছে প্রতি, মানে এতটাই একটা ভাইরাল একটা ব্যাপার। এবার আমি একটু এদিকে আসতে বলি যে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে এই ওপেন করতে মানে খুশির ভান্ডার, আমার বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, যে এটা শপটা ওপেন করতে কোনো মিনিস্টার বা কোনো বড় কেউ আসেনি। আজকে কিন্তু মানে দাদা ওপেন করাচ্ছে, ভিডিও করাচ্ছে নিজের মায়ের হাত দিয়ে। ভাবতে পারছো এটা কতটা খুশির ব্যাপার? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো এখানে, যে বাপ্পাদা তুমি আজকের দিনটা কেন ওপেন করছো? আজকের দিনটা ওপেন করছি বলে আজকে 13ই আগস্ট। আচ্ছা, আমার যে খুশির ভান্ডার পেজ এবং চ্যানেল আছে, হ্যাঁ, 2021 সালে 13ই আগস্ট, সেটা 2021 সালের 13ই আগস্টেই আমি সেটা ওপেন করেছিলাম। আচ্ছা, সেই জন্য আমি খুশির ভান্ডার মেডিকেল যে করছি ওই জন্য আমি 13ই আগস্টের তারিখটা বেছে নিয়েছি। আচ্ছা, মানে আমার খুশির ভান্ডারের সৃষ্টি 2021 সালের 13ই আগস্ট। 13ই আগস্টে, আর এই 13ই আগস্ট আমার মেডিকেল ওপেন হবে 13ই আগস্ট। ঠিক খুবই ভালো লেগেছে, মানে এটা শুভ দিন বলতে পারো মানে বাপ্পাদার হিসাবে। তো খুবই ভালো লেগেছে। তো এবার শুরু করা যাক। প্রত্যেকদিন মানে এক এক দিন ডাক্তার বলি। এবং আরেকটা যেটা মেন বিষয় হচ্ছে যে প্রত্যেক মাসের
একদিন করে প্রত্যেকটা ডাক্তারের কিন্তু ফ্রি, মানে কোনো ডাক্তারি চার্জ নেওয়া হবে। আচ্ছা, মানে বিনা চার্জে ও ডায়েট প্রেসক্রিপশন বানিয়ে দিবে। হ্যাঁ, এবং আরেকটা কথা হচ্ছে ডাক্তারের খুব কম ভিজিট, 200 থেকে 250 টাকার মধ্যে ডাক্তারের ভিজিট থাকবে, একদম অল্প পরিমাণ, মাত্র 200 থেকে 250 মধ্যে। 250 টাকার মধ্যে। ডাক্তারের সাথে আমরা আগেই কথা বলে নিয়েছি যে এরকম আমরা এত কম পরিমাণে ভিজিট করবো, আপনারা কি বুঝতে পারবেন? ডাক্তার আমাদেরকে দেখে বলেছে ঠিক আছে আমরা বলবো, সেই জন্য আমরা যেন 200 থেকে 250 টাকার মধ্যে মানুষ এসে ডাক্তার দেখাতে পারে, এবং যেগুলো ওষুধ হবে সেই ওষুধে যথেষ্ট পরিমাণে ছাড় দেওয়া হবে, মানে প্রত্যেকটা মানুষের জন্য, যে কারোর জন্য কম কারোর জন্য বেশি না, সবার জন্য সমান ছাড় দেওয়া হবে। এবং আমাদের আরেকটা সুবিধা আছে, আমরা ফ্রি অ্যান্ড ডেলিভারি করবো, বাড়িতে বসেই আপনারা ওষুধ নিতে পারবেন। শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে 9593803846, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দোকানে, আপনারা এখানে প্রেসক্রিপশন পাঠিয়ে দেবেন। কবে দেখা হবে। আর দাদা ভাইয়ের ভিডিও তোমরা দেখেছো, খুব এক্সাইটেড থাকে। আমি যদি বলি তো দাদা ব্লগ করছিল, মানে আমার সামনে করছিল ব্লগটা, তো খুবই ভালো লাগছে আমাকে। ওর কথাবার্তা, ওর ডিজাইন, মানে সবার থেকে একদমই আলাদা ছিল, মানে এটা ডিজাইনই বলতে পারি, সবার থেকে ওর কথা বলার ধরনটা আলাদা ছিল, তো আমাকে একটু চোখে লেগেছে, খুবই ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। খুশির ভান্ডার মেডিকেল ইন্টারে তো সবাই আমার ডাকে এসেছে, তো আমার তরফ থেকে সামান্য মানে অল্প কিছু সম্মান যদি আমি দিতে পারি সবাইকে, তাহলে আমার মন থেকে ভালো লাগবে। তো সবার জন্য আমি সামান্য একটু কিছু সম্মাননা করতে চাই সবাই। আর দেখতে পাচ্ছ যে আমাদের ক্রিয়েটার থেকে বেশি এদিকে সংখ্যা দিয়ে গাইছে। এই সব থেকে ক্যামেরাম্যানরা কিন্তু কষ্ট করে ভাই, তোমাদের থেকে বেশি কষ্ট করি আমরা। কেমন লাগছে বলো তো? তো হ্যাঁ দাও না তুমি মাইক। সব থেকে আমাদের যা কষ্ট করে সব ক্যামেরাম্যানেরাই, এদের জন্য একটা লাইক করে দাও, ঠিক আছে? এই ক্যামেরাম্যান ওরা কিন্তু ক্যামেরার পেছনে থাকে, কিন্তু ওদের সব থেকে অস্তিত্ব বেশি। আর সবচেয়ে বড় কথা হলো যে এরা শুধু ক্যামেরাম্যান না, হ্যাঁ, মানে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকে শুধু ক্যামেরাম্যান না, এদের মধ্যে অনেকটা ক্রিয়েটারও আছে। হ্যাঁ, এবার আমরা এখন বলছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে ক্যামেরাম্যানের একমাত্র ক্যামেরাম্যানের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞান থাকে একটা ক্রিয়েটার থেকে বেশি। আমি এটা ওপেনলি বলছি, কেন বলতো? একটা ক্রিয়েটার দাঁড়িয়ে বললে যেটা বলে সেটা বলার, কিন্তু ক্যামেরাম্যান সেটা ভেবে যে সে মানে কি অ্যাঙ্গেল থেকে নিব, যেটাকে আমি ওই অ্যাঙ্গেলে ফিট করবো এডিটিংয়ের সময়। হ্যাঁ, সেখানে আমি একটা সাউন্ড লাগাবো, তো এটা একটা বড় ব্যাপার। তো এটা কেমন লাগছে তোমাকে? আমি কি বললাম বলতো? আমার এটা সত্যি কিনা তুমি এটা বলো। গাইজ একদম সত্যি, কারণ একটা জিনিস সুন্দরভাবে ফুটিয়ে তুলে স্ক্রিনে যেটা আমরা দেখতে পারি সেটা কিন্তু সমস্তটা দায়িত্ব থাকে ক্যামেরাম্যানের। আর তারপরে এডিটিং তো রয়েছে যাবতীয় কিছু। আর ক্রিয়েটার হিসাবে খুব বেশি কি বলবো ট্যালেন্টের প্রয়োজন হয়, সেখানে কিন্তু ক্যামেরাম্যানের গুরুত্ব খুব বেশি থাকে। তো ক্যামেরাম্যানকে কেউ অবহেলা করো না, কারণ ক্যামেরাম্যান এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মুহূর্তকে ক্যাপচার করে আগামীতে ভবিষ্যতে ধরার জন্য। ক্যামেরাম্যানের জন্যই মানুষ যত সেলিব্রিটি হচ্ছে, এত কিছু হয়েছে, এত তুমি যাই বলো, ক্রিকেটার বলো, বলিউড স্টার বলো, ক্যামেরাম্যানের জন্যই কিন্তু মানুষ আজকে সেলিব্রিটি, ক্যামেরাম্যানের জন্যই কিন্তু মানুষের পরিচিতি। আজকে তোমাকেও মানুষ চিনেছে কার জন্য? তোমার ক্যামেরাম্যানের জন্য। অবশ্যই তোমার ট্যালেন্ট তো ক্যামেরাম্যানের কিন্তু ট্যালেন্ট কম থাকবে বা ভিটামিন কম থাকবে, তাহলে এই দেখো। এটা সমস্যা। তো যাই হোক, হাসি ঠাট্টা শেষ, এবার আবার ক্লিপে চলে আসি। ফারমানকে একটু বরণ করে নেব। হ্যাঁ, ফার্স্টে কিন্তু আমি ফারমানকে বরণ করছি, এটার জন্য আমার শাড়ি পরে আসা। যেহেতু গোলাপ ফুল আমরা কেউ অন্য কিছু নেবো না, এটা শুধু বরণ করা। মানুষের মনে সবার নেগেটিভ চিন্তাধারা থাকে, সবাইকে দাও, সবাইকে দাও, মাকে দিতে পারো, বাবাকে দিতে পারো, ভাইকে দিতে পারো, দাদাকে পারো, কোনো সেটা ব্যাপার না। তো আমি সর্বশেষে ফারমানকে বরণ করে নিচ্ছি। হাততালি দাও, হাততালি দাও। হ্যাঁ, তালি হবে। আওয়াজ তো নেই। নিজের বন্ধুর দোকানে এসে বরণ খেলাম, এটা কেমন কেমন লাগে আমাকে? এটা বরণ, এটা হলো একটা ভালোবাসা। আমার কাছে সে এতদূর থেকে এসে আমি আমার বন্ধুকে সম্মানের ভালোবাসা। আমার বাড়িতে আসবে, আমি বরণ করবো না। আজকে আমার একটু ওপেন হলো বলে আজকে আমি আমার মানে ব্যাপারটা আমার কাছে আমাকে কেমন কেমন লাগছে, তাও খুবই ভালো লাগছে। যাই হোক, আর সবচেয়ে বেশি আমাকে মানে আমার নিজের ফর্মেলা যখন ওপেন হয়েছিল যে খুশিটা লাগছিল, সেই খুশিটা আজকে লাগছে। কারণ আমার মানে সেই কি বলবো, মানে অনেকদিন ধরে বন্ধুত্ব বলো বা দাদা হিসাবে মানি, তো অনেকদিন ধরে চলছে। আজকে ফাইনালি একটা পর্যায়ে একটা মেডিকেল শপ ওপেন করলো, খুবই ভালো লাগছে। তো এভাবেই চলতে থাকো, দেখা যাক আর আবার অনেক বড় হোক।
এবার আমরা বরণ করে নেবো, মানে বরণ নয়, এটা ভালোবাসা আর কি। মাতিনদাকে, মাতিনদা এত দূর থেকে এসেছে। আরে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তুমি দেখেছো, এটাই সৌভাগ্য যে আমি এসছি ইটাহারে এবং সবাই এসো। মেডিকেল শপের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, সবাই এসো। ফারমান ভাই আছে, বাপ্পা ভাই আছে, আরো অনেক ক্রিয়েটাররা আছে, মানে অনেক লং হয়ে যাবে। আর যাই হোক, খুব ভালো লাগলো এসে। এটা ভালোবাসা। ভালোবাসা, গোলাপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে তুমি দাও না কেউ জি? আচ্ছা মাতিন, হ্যাঁ, সন্দীপদাকে ডেকেছি। সন্দীপদা আমার ডাকে কালিয়াগঞ্জ থেকে এসেছে ইটাহারে। তো যাই হোক, সন্দীপদা খুব ভালো ভালো ভিডিও করে, আমি দেখি প্রত্যেকটা ভিডিও ব্লগ করে, ব্লগ করে, অনেক কিছু করে। যাই হোক, দাদা ভাই সব একই ব্যাপার। তো ভালো ভালো কাজ করে এবং সন্দীপদা আজকে আমার ডাকে এখানে এসেছে ইটাহারে। তো সন্দীপদাকে আমরা কিছু আমাদের তরফ থেকে আমাদের ভালোবাসা যেটা, সেটা থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। তাহলে তো একবারে আমার সাথে তিনটা সুকুমার আমার ডাকে এখানে এসেছে আমার মেডিকেল শপে ইটাহারে থেকে। তো ভাই অনেক ভালো ভালো ভিডিও করে, সুকুমার এসেছে, খুব ভালো লাগছে এবং সে সব জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করে, ভিডিও আমি দেখি। এবার সুকুমারকে আমরা একটু বরণ করে নেবো। গাইজ, আজকে এই যে একটা শুভ দিন রয়েছে, মানে কি বলবো, এটা আচ্ছা আমি এবার জিজ্ঞেস করি যে দাদা তোমার পার্সোনালি এখানে এসে কেমন লাগছে? তো কি বলবো যে আজকের দিনটা এটা একটা মানে বাপ্পাদার জীবনে একটা খুব সুন্দর একটা দিন। আর আজকে যে এই যে সূচনা হলো, আজকে যে শুরু হলো এই মেডিকেল শপে, ওষুধ আমাদের জীবনের প্রত্যেকের জীবনে কখন লাগবে কেউ জানে না, তবে খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা দিয়ে আমরা কিন্তু রোগ নিরাময় করতে পারি, যেটা দিয়ে রোগকে ঠিক করা যায়। তাই বলবো বাপ্পাদাকে যে বাপ্পাদা, আমি শুনলাম আর অনেক কিছু বাকি রয়েছে জানা, আমার যে অজানা যেগুলো রয়েছে, যে মেডিকেল শপের মধ্যে অনেক কিছু ফেসিলিটিস রয়েছে, যেগুলো কিন্তু ডাক্তার যেখানে বসবে, চেম্বার রয়েছে, সাথে কিন্তু খুব ভালো লাগলো যে বিষয়টা, যে ডেলিভারি করা হবে, যেটা ওষুধটাকে বিনে পয়সায় 20 কিলোমিটার অন্তর্গত। তো কোনো ডেলিভারি চার্জ লাগবে না, কোনো ডেলিভারি চার্জ লাগছে না, বিনে পয়সায় চার্জটা লাগবে, কিন্তু হোম ডেলিভারি একদম ফ্রি আছে। প্রথম অবস্থাতে সকলে কিন্তু ছোট থেকে স্টার্ট করে, যেটা এর আগে আমি বলছিলাম, যে তারপরে ধীরে ধীরে বড় হয়। আজ শুরু হলো, আর কিছু দিনের মধ্যে আমি যেটা মনে করতে পারছি যে বাপ্পাদা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আরও পৌঁছে যাবে সকলের হৃদয়ের মাঝে, যেখানে কিন্তু সকলের ভালোবাসায় আরও অনেক উপরে যাবে। আর এই শুভকামনাটাই করছি। আর খুব বেশি ভালো লাগলো যে এইভাবে করে যতটা সম্ভব হয়েছে, বাপ্পাদা বললো যে আমাদের সকলকে বন্ধু হিসাবে, ভাই হিসাবে যতটা সম্ভব আমাদেরকে সম্বর্ধনা দিল, সেটা ছোট হোক বড় সেই কথাটা না, কিন্তু মন থেকে এইরকমভাবে যে আমাদেরকে সম্বর্ধনা দিল, এটাই আমাদের কাছে খুব বড়। আর সত্যি বলছি, বাপ্পাদার মনে এত এত জায়গা রয়েছে, যেটা কিন্তু তোমরা যারা প্রথমবার দেখছো, তোমরা একবার দেখো বাপ্পাদের যে ভিডিও রয়েছে, তাহলে কিন্তু বুঝতে পারবে বাপ্পাদা সকলের জন্য কিন্তু ভাবে, শুধু নিজের জন্য না। তাই একবার হলে পরে ভিজিট করবে। আর আমি জানি যে মেডিকেল শপে ভিজিট করলে খুব আনন্দের সাথে সকলে আসে না, তবু কোনো কারণে, কোনো কারণবশত যদি রায়গঞ্জ বা ইটাহার, যে উত্তর দিনাজপুরের ইটাহার রয়েছে, সেখানে এলে পরে পাওয়ার হাউসের ঠিক সামনে এই দোকান, একবার ভিজিট করে খুব খুব ভালো লাগলো। আর কংগ্রাচুলেশন, ভালো থাকবে। সুজাতা বোন, ওর এখানেই বাড়ি, ইটাহারেই বাড়ি। থ্যাংক ইউ। বোনটা প্রথম এসে বোন খেয়ে গেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে তোমার সাথে দেখা করবো, বা ইচ্ছা আমার খুব খুব। ঠিক আছে, থ্যাংক ইউ। মামুন ভাই শামসি থেকে এসেছে, মালদার শামসি থেকে, মানে আমার ডাকে এসেছে, এটা খুব ভালো লাগছে। এবার মামুন ভাইকে আমরা বরণ করবো। তো যাই হোক, আমাদের গৌরবকে সকলেই চেনে, আমাদের রায়গঞ্জের একটা ভালো ব্লগার, সে ভালো ভালো ব্লগ করে আমি দেখি, এবং আমাকে সবসময় সে ফোন করে। আমার ভালো লাগে যে রাত্রি 12টা 1টার সময়ও আমাকে ফোন করে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, যে সে রাত্রিবেলাও সে আমার খবর নেয়, এটাই আমার সব থেকে বড় পাওয়া ওর কাছ থেকে। হ্যাঁ সত্যি, এটা খুব ভালো লাগার একটা বিষয়। যাই হোক, গৌরব এসেছে আজকে, আমি খুশি হয়েছি, আমি আমার ডাকে সে এসেছি। তো গৌরবকে আমরা বরণ করবো। গৌরব, আমার
তো মানে অসম লাগছে। আর সবার প্রথমে যে মানুষটা কথা মানে না বললেই না, যে মানুষটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আজকে ইতিহাসের বুকে কিন্তু দাঁড়িয়ে মানে খুশির ভান্ডার মেডিকেল শপ ওপেনিং করেছে। বৃষ্টির মধ্যেও ভিজতে ভিজতে এসেছে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। তো যাই হোক, দাদাকে এবার আমরা বরণ করে নেবো। এই যে আমার বান্ধবী পায়েল, এর সাথে আমার অনেক দিনের পরিচয়। আজকে থেকে না, যখন থেকে আমি ভিডিও করতাম না, 2020 সালের আগের থেকে এর সাথে আমার ফেসবুকে পরিচয়। তো যাই হোক, আমি আগে পায়েলেরই ভিডিও দেখতাম, রিলস দেখতাম, ঠিক আছে, মানে আমি কিন্তু ওর ফ্যান। হ্যাঁ, মানে আমার তখন মানে আমি ভিডিও করতাম না, তখন পায়েলের ব্লগ ভিগো ভিডিও ছিল, সেগুলো দেখতাম। তো আজকে পায়েলের সাথে আমার ভালো পরিচয় হয়েছে অনেকদিন থেকে, 4-5 বছর হয়ে গেল। তো আমার ভালো একটা ফ্রেন্ড, ভালো বান্ধবী, সে আজকে আমার ডাকে এসেছে এবং সে আমার ছোট বোনের মতো। আমার এটাই খুব ভালো লাগছে যে বোন আজকে এসেছে। তো আজকে ওকে আমরা বরণ করবো একটু। তো আজকে আমি এই বরণটা মানে এই সম্মানটা আমি একজন বোন হিসাবে, আপনাদের বোন হিসাবে নিচ্ছি আর ফ্রেন্ড হিসাবেই নিচ্ছি। আমাকে ফারমান বরণ করছে। একটু হাততালি দাও। ওটা পরে ব্যস্ত। হ্যাঁ বলি। ঠিক আছে, এবার আমি ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। যে বাপ্পাদার এই ওপেনিংয়ে, এই খুশি ভান্ডারের এত বড় একটা অ্যাচিভমেন্টে এসে তোমার কেমন লাগছে? আমি তো খুবই খুশি। আমি প্রথম থেকে যখন থেকে শুনেছি তখনই দাদা আমাকে বলেছে ফোন করে যে আমি এই মানে শপটা ওপেনিং করতে চলেছি, কেমন হবে কি, তো তখনই আমি খুবই খুশি হয়েছিলাম। আর বাপ্পাদা যে আমাকে আসতে বলেছে, এটা তো আমি তো আরও খুশি হয়েছি। আর বাপ্পাদা বলেছে আর আমি আসবো না, এতটা যতটাই কিলোমিটার হোক না কেন, যতটাই দূরে হোক আমার বাড়ি, আমি তো অবশ্যই আসবো। না, আমি যাকে যাকে বলেছি, কেউ আমার মানে আমি বেশি জনকে বলিনি। আমি বেশি মানে আমার যারা খুব কাছের মানুষ আমি সবাইকে বলেছি। 2-1 হয়তো কোনো কারণে আসতে পারেনি, কিন্তু বেশিরভাগ সবাই এসেছে। এটাই আমার সব থেকে ভালো লাগছে যে মালদা কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে, ফারমান যে এসছে কিন্তু ভিজতে ভিজতে এসছে, পায়েলও এসছে, মাতিন্দা এসছে, সবাই ভিজতে ভিজতে এসছে। তারপর এটাই আমার সব থেকে ভালো লাগছে যে আমার কথায় সবাই এসেছে আর কি। তো থ্যাংক ইউ তোমাদের সবাই। এবার লিটনদার কথা বলি। লিটনদা খুব একটা ভালো মানুষ, মজার মানুষ। হ্যাঁ, সত্যি ভালো লাগে লিটনদাকে, অনেকদিন ধরে আমি চিনি। লিটনদাকে আমি দেখেছি, লিটনদা এসেছে, এটাই আমার ভালো লাগছে। এবং সে প্রথমেই এসছে, মানে ভিজতে ভিজতে রেইনকোট পরে চলে এসছে, এটাই আমার সব থেকে বড় মানে পাওয়ার সবার কাছ থেকে, যে সবাই যে এসেছে। তো যাই হোক, তোমার কেমন লাগছে? আমাকে খুব ভালোই লাগছে। আমি আশা করিনি যে এত বড় একটা সব হবে। আর সঙ্গে সঙ্গে সুবিধাটা শুনে আমি চমকে গেছি, কারণ এই যে ফ্রি ডেলিভারি 20 কিলোমিটারের মধ্যে, এটা কিন্তু সবাই করতে পারে না, যেই আমাদের বাপ্পাদা করিয়ে দেখিয়েছে। তাছাড়া একদম সঙ্গে সঙ্গে চেক আপের সঙ্গে সঙ্গে যদি কেউ অসুস্থ রুগী হয়ে থাকেন, সঙ্গে সঙ্গে বেড আছে, আপনাকে ওখানে বসিয়ে সুন্দরভাবে দেখে শুনে চেক আপ করিয়ে তারপরে ওষুধ দেওয়া হবে। শুধু ইটাহারের মধ্যে নয়, রায়গঞ্জ থেকে এমনকি শিলিগুড়ি পর্যন্ত ডাক্তার এখানে বসতে পারে, মানে আসতে পারে। এই যে সুবিধাগুলো নিয়ে এসছে, তার সঙ্গে যে এই ওষুধের যেটা ব্যাপারটা বললে যে কত % ছাড় থাকবে, না যথেষ্ট পরিমাণে আমরা যতটা দেওয়া যায় আমরা সেই ছাড়টা আমরা দেবো। আর সব থেকে খুশি লাগছে এই কারণে, খুশির ভান্ডার আমরা অনেকেই দেখেছি ভিডিও, মানে ছোট থেকে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে প্রায় আমি দেখতে দেখতে যখন বুঝেছি যে এই ভিডিওগুলো আমাদের এলাকার আমাদের দাদা বানায়। আমি ভাবতাম প্রথমে যে বাংলাদেশ থেকে বানায়, কিন্তু না, আমাদের এলাকার মধ্যে আছে। আর এই ধরনের ভিডিওগুলো মানুষের পাশে দাঁড়ানো, একটা গরিব মানুষের পাশে দাঁড়ানো, এমনকি কাজগুলো যেই কাজগুলো করে, আমি ভাবতাম যে এরকম কাজগুলো করতে করতে কি বাধা আসে না, কোনো সময় হয়তো কোনো মানুষ আপনাকে হয়তো বা বললো যে এই ধরনের কাজটা করতে গিয়ে আটকে পড়া, যেমন মনে করো কেউ থ্রেড দেয়, হয়তো এইগুলো বিষয় কি হয়? সে তো অনেকই অনেক থ্রেড হয়, প্রচুর। কিন্তু সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের যত রকমের জায়গায় আইনি ব্যবস্থা আছে, থানা আছে, সবাই আমাকে মানে সব থানারই আইন। হ্যাঁ, একটু আগে যে কথাটা বললেন যে এই যে এগুলো করতে গিয়ে সবাই চিনতে পেরেছে, বললো যে সব জায়গায় মানে মানুষ চেনে জানে, আমার ভিডিও দেখেই সেটা পরিচিত হয়েছে। তো সেই থ্রেডে পরে আমি কিছু মনে করি না, আমি সেগুলো দেখিনি। সাপোর্ট আমার প্রচুর সাপোর্ট আছে, এবার সবার ভালোবাসা আছে, সেটা কিছু ব্যাপার না। তো এই কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, তারপরেও করতে হবে, এই আর কি। তো দাদাকে আমরা এবার একটু বরণ করে নেবো। থ্যাংক ইউ।